ভর্তি প্রক্রিয়া চলায় সিউড়ি বিদ্যাসাগর কলেজ চত্বরে এমনিতেই ভিড় ছিল, কিন্তু আচমকায় সেই পরিবেশ বদলে গিয়ে এলাকার রণক্ষেত্রের চেহারা নিল। কলেজের ভেতরেই তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই এবং গেরুয়া শিবির এবিভিপি। আজ মঙ্গলবার দুপক্ষের হাতাহাতিতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে শেষমেশ সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনীকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। ঘটনার সূত্রপাত একটি গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। এবিভিপির দাবি, কলেজ চত্বরে তাদের এক ছাত্রীর আপত্তিকর ছবি তুলেছিল এক এসএফআই সমর্থক, তাও আর মুখ বাদ দিয়ে শরীরের অংশে ক্যামেরা তাক করে। এই দৃশ্য নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। তারা ওই এসএফআই সমর্থককে ধরে গণধোলায় দেন এবং তার জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরেই মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়ে যায়। এইসব ছেলেরা কলেজের আগমন ঘটেছে এবং ক্রমশ অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। আমরা এবং প্রথম দিন থেকে এরা মেয়েদের নাম্বার কালেক্ট করছে। আমরা কলেজের সিকিউরিটি দাদাদের বলি যে আপনারা একটু অ্যানাউন্স করে দিন, যাতে কোনো মেয়েরা নিজেদের পার্সোনাল নাম্বার এদেরকে না দেয়, কারণ নিজের পার্সোনাল নাম্বার যদি এদেরকে দেয় এরপর কী হতে পারে কেউ কিন্তু জানে না। মেয়েদের একটা সোশ্যাল সিকিউরিটির ব্যাপার আছে, তার জন্য আমরা এটা প্রথম থেকে করে আসছি। এবং এরা কলেজে মৌলবাদের চাষ করতে চাইছে। একটাই হিন্দু ছেলেকে দেখতে পাবেন না এসএফআই এর মধ্যে। আমরা প্রুফ দেখিয়ে দিতে পারি হিন্দু ছেলে আছে না আছে, আমরা দেখিয়ে দিতে পারি, আমরা দেখিয়ে দিতে পারি। চলো বেরো ইন্টারাপ্ট করিনি। এবং আজকে ক্রমশ অশান্তির পরিবেশ সৃষ্টি করছে এবং মেয়েদের শ্লীলতাহানির কেস ঘটেছে। মেয়েদের প্রাইভেট পার্টসের ভিডিও করছে। আমরা যখন প্রতিবাদ করি সে ভিডিওটি দেখাতে অস্বীকার করে এবং আমরা ওদেরকে টেনে হিঁচড়ে বের করে আনি যে কেন ভাই তুমি এরকম করবে, তুমি এটা কি কলেজের ক্যাম্পাসে এরা কলেজের কিছুজন আছে এবং কিছুটা বহিরাগত এসছে। এর ভিতরে জেলার নেতাও এসছে বহিরাগত এবং বাকি একজন দাবি করছে এরা এসএফআই ছাত্র সংগঠন আর আমরা এবিভিপি অরাজনৈতিক ছাত্র সংগঠন। পাল্টা জবাবে চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে এসএফআই নেতৃত্ব। তাদের বক্তব্য, নতুন ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য কলেজের সামনে এসএফআই এর তরফ থেকে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছিল। সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেই হেল্প ডেস্কটি জোর করে তুলে দেওয়ার জন্য এই নাটক সাজানো হয়েছে। রাজনৈতিক ফায়দা তুলতে ওই মহিলা সদস্যকে সামনে রেখে মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। এবিভিপি গোটা বিদ্যাসাগর কলেজে থই পাচ্ছে না। যেদিন থেকে ভেরিফিকেশন শুরু হয়েছে ওদের কাছে কোনো ছাত্রছাত্রী যাচ্ছে না। আমাদের এখানে ক্যাম্প হয়েছে, এই ক্যাম্প হওয়াতে এবিভিপির গায়ে জ্বালা ধরছে। 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছে, কোনো কিছু না পেরে সকাল থেকে বহু ভিডিও হয়েছে, যে ভিডিওয়ে দেখা যাচ্ছে এবিভিপির ছেলেমেয়েরা আমাদের ছেলেদের হাতে গায়ে হাত দিচ্ছে, মারবো ধরবো বলছে। ওদের একটি ছেলে শুভদীপ না কি নাম, সে এখানে সেই ভিডিও আমাদের কাছে আছে, আমাদেরকে বলছে যে বাঁশ দিয়ে মেরে এখান থেকে বের করে দেবো। এই সমস্ত কিছু করতে না পেরে যখন ছাত্রছাত্রীদের থেকে পুরো শূন্য হয়ে যাচ্ছে, সেই সময় একটি মেয়েকে ব্যবহার করে, যে মেয়েটি এর আগেও আমাদের ক্যাম্পাসে ঝামেলা করেছে, তার ভিডিও আমাদের কাছে আছে। সৈকত মণ্ডল বলে একটি ছেলে, আস্তিক বলে একটি ছেলে, যারা কলেজের কেউ নয়, তারা ক্যাম্পাসের ভিতরে এই গোটা পরিকল্পনাটা করে শুধুমাত্র মেয়ে হওয়ার সুযোগ নিয়ে মেয়েদেরকে দিয়ে আমাদের একটি ছেলে, যখন এই গোটা বহিরাগতরা আসছে, বহিরাগতদের ভিডিও যখন ওই ছেলেটি করতে যায়, তখন সেটাকে ওই মেয়েটি ভিকটিম কার্ড খেলে শুধুমাত্র মেয়ে হওয়ার সুযোগ নিয়ে এই ছেলেটিকে ফাঁসানোর চেষ্টা করছে ক্যাম্পাসের ভিতরে বিজেপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। ক্যাম্পাসে ধুন্ধুমার চলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। লাঠি হাতে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় কলেজ। জানা গেছে, পুলিশ ও কলেজে প্রশাসনের উপস্থিতিতেই শেষ পর্যন্ত এসএফআই সমর্থক এবিভিপির ওই মহিলা সদস্যের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এই মীমাংসার পর দীর্ঘক্ষণের টানটান উত্তেজনা প্রশমিত হয় এবং বিদ্যাসাগর কলেজ চত্বর আপাতত শান্ত হয়।